৯৬% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে সংসদে, ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালিম। শিক্ষিত মানুষের নামে নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে অক্ষম করে দিয়েছিলেন। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে, যেমন কারুন। সূরা কসসের ভেতরে বিস্তারিত লেখা আছে কারুনকে আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য, সম্পদের অহংকার করেছিল। মুফাসসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে ১ বিঘত করে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত ১ বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে। পরে নাউজুবিল্লাহ। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাঁ করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। বাধা দিলে খবর আছে। এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেই যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি, যারা যে অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট নিয়েছে, আপনাকে আল্লাহ ছাড়বেন, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নামও কেউ দুনিয়ায় রাখবে না। আপনার নাম আর কত সুন্দর, আপনার চাইতে ইয়াজিদের নামটা সুন্দর না? অনেক সুন্দর ছিল। ইয়াজিদ তাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নেই, ইয়াজিদ এখন গালি হয়ে গেছে। আর শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান, আল্লাহর নিদর্শন এসেছিল, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। এখন তো ওই নিদর্শন উষ্ঠি নেই। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষা আজকের মাহফিলের। যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, কেউ বাধা দিতে পারবেন না। বাধা দিলে খবর আছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে যারা, তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোনো ধর্মের হন, আপনি শক্তি করে মন থেকে বলেন তো, কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচাইতে উপরে না পায়ের কাছে? আরে ভাই, উপরে তো আপনি আর রাখেন না। উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা আজ নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায়? বলেন বলেন। এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম। ৯৬% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে সংসদে, ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালিম। শিক্ষিত মানুষের নামে নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে।